ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম, আছে না নাই? তো রহমত বরকত ঢুকবে কেমনে? ঘরে কোরআন তেলাওয়াত করুন। হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব। পারা যাবে? আওয়াজ করে বলেন তো, সূরাতুদ দোহা এটা কি খুব বড় সূরা? কথা কয় না। সূরাতুদ দোহা কি বড় সূরা না ছোট সূরা? তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন। তাহলে 12 মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে, 12টা সূরা। প্রতি মাসে একটা। আজকে তো 31st নাইট না? কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি। 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি। আল্লাহ কবুল করুক। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইলো তোমার। স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন। ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন, ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ নাই? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই। তো কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে? বলেন, সুন্দর নাম আর হতে পারে? ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলেন, এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহর মোট নামের সংখ্যা, এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা। ইন্না লিল্লাহি, সেই বুখারীর বর্ণনা, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা। বিষ্ণু বলেন, আল্লাহর 99টা নাম আছে, এক কম 100, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে, এটার দাবি কি সেই দাবি মানতে হবে। কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিযাহা দাখালাল জান্নাহ, তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এটাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই নামের যে দাবি, সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে? এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বিষ্ণু বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক। আল্লাহ, আপনার যত নাম আছে, যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন, ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন, সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা
আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই, আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন, কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন, ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার যেই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন নবী ওলিরেও জানান নাই, এই নাম শুধু আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না, ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন। এবার আমরা জানার চেষ্টা করব মাযহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাযহাব মানে মতামত বা অভিমত, সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না, এটা যৌক্তিকও নয়। এক একজনের চিন্তা এক এক রকম, বুঝ একরকম, মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান। এটা মানুষের মাঝে থাকবেই, এটাই মানুষের সহজাত। এ কারণে একাধিক মতামত কোরআন সুন্নাহর বিষয়ে আমরা পাচ্ছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোনো একটি বিষয় একাধিক আমলও প্রমাণিত হয়েছে, ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে। যেমন ধরুন সালাতে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন, কখনো নিচে হাত বেঁধেছেন, কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন, কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন। তো কোনো কোনো সাহাবা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে, কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে, কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাঁধা থেকে হাত ছেড়ে দিতেন। অনেক সাহাবারা, বিশেষ করে মালিকি মাযহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন। এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে। এই বিষয়টি যে শুধু মাযহাবের কারণে মাযহাবের ইমামরাই করেছেন এমনটি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবাদের মাঝে ফিকহি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই, একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই। যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে সালাত শুরু করতেন। আবার অনেক সাহাবারা সালাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে আওয়াজ করে পড়তেন না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন। তাহলে দেখুন সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে। সাহাবীদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত, এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন, আমরা তো নামাইনি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে বনু কুরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে, আপনি মদিনাতে যাবেন না, বরং বনু কুরাইজার দিকে যান। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কুরাইজার দিকে চলে যাবে। ভাষ্যটি ছিল এমন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, মানে তোমরা কেউই কিন্তু পথিমধ্যে আসর পড়বে না, বরং বনি কুরাইজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডের সাথে সাথে সবাই, বনু কুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের একটা দুর্গ ছিল, সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসরের নামাজ তোমরা বনু কুরাইজায় পৌঁছে তারপরে পড়বে। সাহাবারা চলতে আরম্ভ করলেন, পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের ওয়াক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো। ওনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তোমরা এমন ভাবে দ্রুত যাবে যাতে বনু কুরাইজায় যে আসরের সময় হয়, ফলে ওখানে আসর পড়বে। কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পথিমধ্যেই পড়ে ফেলবো। ওনারা এই চিন্তা থেকে মাঝপথে আসর পড়ে ফেললেন। আর কিছু কিছু সাহাবারা বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কুরাইজায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না, এটা যত দেরি হোক, যদি আসরের নামাজ কাজাও হয়ে যায়, ফাউতো হয়ে যায়, আমরা প্রতিমধ্যে পড়তে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় পৌঁছার পরে, ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাত পড়তে বলেছেন। ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাত না পড়ে বনু কুরাইজায় চলে গেলেন এবং তারা বনু কুরাইজাতে পৌঁছে তারপরে সালাত পড়লেন। তাহলে দেখেন
আল্লাহ রাসূল ইসলামের এক নির্দেশনা, একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো, আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় উপস্থিত হলেন, ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে, নির্দেশনা শুনে কিছু সাহাবা পথিমধ্যে নামাজ পড়েছে, কিছু সাহাবা বনু কুরাইজায় এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটা যদি ভুল হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকতেন না। কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুলভাল কিছু দেখতে পান, শরীয়ত বিরোধী কিছু দেখতে পান, ওনারা এটাকে শুধরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তার মানে বোঝা গেল দুটিই ঠিক ছিল। কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে, বনু কুরাইজার এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে। অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি, এটা নাও হতে পারে। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। ওয়েলকাম, কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা, আহলান সাহলান বলা, এটা মুখেও বলতে পারেন, টেক্সটও করতে পারেন। আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম সালাম বলে আহলান ওয়া সাহলান লিখি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যখন আপনার বাসায় কেউ আসলো, আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো, আপনার অফিসে কেউ আসলো, আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবে না। বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন, তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন, হ্যাঁ, হ্যাপি হয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন, ওয়েলকাম করতেন, লিটারেলি ওয়েলকাম করতেন। লিটারেলি তিনি বলতেন মারহাবান। কি বলতেন? মারহাবান। দেখা হলেই মারহাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বড় ইসলামের শত্রু কে ছিল? আবু জাহাল, তাই না? আবু জাহালের ছেলের নাম ছিল ইকরামা, ইকরামা ইবনে আবু জাহাল। তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে, তিনিও কষ্ট দিয়েছেন। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবীদেরকে তিনি হত্যা করেছেন। কিন্তু আল্লাহর মেহেরবানি, মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো। উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়ল, তিনি ফিরে আসলেন। এসে লজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আবু জাহেলের ছেলে, সবচেয়ে বড় ইসলামের দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ কিছুই রাখলেন না। তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছেন মারহাবান বির রাকিবিল মুহাজির, মানে আরোহী হিজরতকারীকে ওয়েলকাম। সুবহানাল্লাহ পড়েন। আবু জাহেলের ছেলে ইকরামা এত কষ্ট, এত কিছু করার পরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম। তা আমরা মানুষকে ওয়েলকাম করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য মাইগ্রেন্ট রাইডার, মানে আরোহী মুহাজির হিজরতকারীকে ওয়েলকাম। এরপর আরো যাই, এমন না যে সে অপরিচিত দূরের মানুষ এই জন্য ওয়েলকাম বলেছেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মানুষকে ওয়েলকাম বলতেন দেখা হলে। দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কন্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি, খুবই কাছে, পাশাপাশি। নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম। ফাতেমাকে কি বলতেন? মারহাবান বিবনাতি। এরকম অনেক হাদিসে এসেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহাবান বিবনাতি, মানে ওয়েলকাম টু মাই ডটার, হে আমার কন্যা, তোমাকে সুস্বাগত। তো তার মানে কি বোঝা গেল? আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে, এমন না অপরিচিত কাউকে। আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে, আমার স্ত্রীকে বলতে পারি, আমার বন্ধুকে বলতে পারি, অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি
আহলান সাহলান, খোশ আমদেদ, ওয়েলকাম, এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম, এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো সুন্নাহ। হাদিসে আরো এসেছে উম্মে হানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছিলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন, বাবা ওই পাশে গোসল করছে। ঘরে কে যেন ঢুকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাদি, কে? উম্মে হানি বলল আমি উম্মে হানি, আবু তালেবের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে, ওখান থেকে বলতেছেন মারহাবান বি উম্মে হানি। সুবহানাল্লাহ, মানে উম্মে হানি তোমাকে দেখি নাই বাট তোমার সাউন্ডটা তো শুনলাম, ওয়েলকাম, তোমাকে স্বাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ফরেন ডেলিগেশন আসতো তাদেরকেও তিনি একই কথা বলতেন, ওয়েলকাম বলতেন। তিনি বলতেন মারহাবান বিল কওম আও বিল ওয়াফদ গায়রা খাজায়া ওয়ালা নাদামা, সহিহ বুখারীর হাদিস। মানে কোনো ফরেন ডেলিগেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগতম জানাতেন। দেখা হওয়া মাত্রই প্রথমেই বলতেন ওয়েলকাম। সবাই বলেন প্রথমে কি বলতেন? তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি? আপনার ওয়ার্ক প্লেসে, আপনার অফিসে, আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কি করব? ওয়েলকাম করব। আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, ওয়েলকাম। এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি। এই যে আমি আসলাম, আমাকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো, তারপর ওয়েলকাম করা হলো, সো আই ফিল গুড হেয়ার। আমার খুব ভালো লাগতেছে যে না, এনটিভি দর্শক ফোরাম আমাকে ওয়ার্ম রিসেপশন দিয়েছে, আমার খুব ভালো ফিল হচ্ছে। এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে, আমি বসে আছি ওই কোনায়, কেউ ওয়েলকামও জানাচ্ছে না, তো এটা আমার ভালো লাগবে? অ্যাজ এ স্পিকার ভালো লাগবে না। সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন, আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি।